তো গাইস আগের ভিডিওতে যে লিপোফসফেট ব্যাটারি প্যাকটা আমি তৈরি করেছিলাম সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তো তোমরা দেখতে পারো, চ্যানেলে আছে। এবং সেইটার সাথে আমি একটা ইউপিএস কানেক্ট করেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এর সাথে আমি একটা এলইডি বাল্ব কানেক্ট করে দেখবো যে এলইডি বাল্বের লোডটা নিতে পারে প্লাস ইউপিএসটা লোডটা নিতে পারে কি না, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটার সাথে আমি দুটো প্লাস আর মাইনাস দুটো ভিতর থেকে ব্যাটারি কানেকশান দুটো আমি বাইরে বের করে নিয়েছি, যেটা আমি ব্যাটারির সাথে যে ফসফেট ব্যাটারির প্যাকটা বানিয়েছি সেটার সাথে আমি কানেক্ট করতে পারি। এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে কানেক্ট করে দিয়েছি এবং এখানে একটা সুইচ লাগিয়েছি, যেটা দিয়ে আমি ব্যাটারি আর ইউপিএসের কানেকশানটা অন অফ করতে পারবো, ঠিক আছে। এটা মানে ব্যাটারি কানেকশানের সুইচ, ঠিক আছে। তো এছাড়াও ইউপিএসের আরেকটা মেন সুইচ আছে যেটা তোমরা সামনের দিকে আছে, ঠিক আছে। তো ওটাও তোমাদের দেখাচ্ছি। এবং এর সাথে যে আমি লোডের কেবেলটা কানেক্ট করেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা উপরে গেছে। এবং এই কেবেলটাতে আমি একটা এলইডি বাল্ব কানেক্ট করেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা এই বাল্বটা কানেক্ট করেছি, কিন্তু আমার কাছে তখন হোল্ডার ছিল না সেই মুহূর্তে, তার জন্য আমি একটা সোল্ডারই করে দিয়েছি পুরো, যে সেটা প্রপারই কাজ করছে, কোনো অসুবিধা নেই যেহেতু সোল্ডার করে দিয়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের দেখাচ্ছি যে ব্যাকআপ লোডটা নিতে পারে কিনা সেটা দেখানোর আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাকে আমি একটা আপগ্রেড করতে চাই, ঠিক আছে। এখানে একটা আমি ভোল্ট মিটার ডিসপ্লে লাগাতে চাই, যেটার মধ্যে ভোল্ট অ্যাম্পিয়ার শো করবে, ওখানটা লাগাবো আমি নিচের দিকটা। আর এটা দেখতে পাচ্ছ একটা ওয়্যার বেরিয়েছে, এটা সুইচের ওয়্যারটা, ইউপিএসের সুইচটার, যেটা আমি এই নিচের এইখানটাতে আমি কানেক্ট করব, যাতে এইখানে সামনেই আমি এটা পুশ করে এটা অন অফ করতে পারবো ডাইরেক্ট, কোনো অসুবিধা হবে না। হাত দিয়ে এইখানে ঝামেলা করে অন অফ করতে হবে না, সিস্টেমটা কাছাকাছি রাখবো যাতে সুবিধা হয়। এবং এবার চলো তোমাদের এটা দেখায় যে টেস্ট করে এলইডি বাল্বটা গ্লো করে কিনা, ঠিক আছে। প্রথমে সুইচটা নিচের সুইচটা যেটা দিলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ, সুইচটা দিয়ে দিই ঠিক মতো করে, হ্যাঁ দিয়ে দিলাম। এবং এবার ইউপিএসের সুইচটা যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ গ্রিন লাইট জ্বলে গেলো, প্লাস এলইডি বাল্বটাও গ্লো করলো, দেখতে পাচ্ছ পুরো ফুল ব্রাইটনেসে গ্লো করছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এইখান ইউপিএস থেকে আমি পুরো আউটপুটটা নিয়েছি, এমন কি নয় যে আমি এসি বোর্ড থেকে আমি নিয়ে নিয়েছি কারেন্ট সাপ্লাইটা। এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি ইউপিএসের সাথে অন্য কোনো কানেকশানই নেই, এসির লাইনই নেই, আমি খুলে দিয়েছি সেটা। দেখতে পাচ্ছ অফ করার সাথে সাথে এলইডি বাল্ব অফ হয়ে গেছে, এবং আবার অন করার সাথে সাথেও এলইডি বাল্বটা আবার গ্লো করছে পুরো ফুল ব্রাইটনেসে, মানে এর কাছে এটা কিছুই না এমনই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি, দেখো তোমাকে দেখিয়ে দিই, এসি কর্ডটা নেই এখানে, আমি এটা পুরো খুলে দিয়েছি, ওই এলইডি লাইটের আলোটা দিয়ে দেখাচ্ছে তোমাদের, দেখো আমি খুলে দিয়েছি। আর এই ইউপিএসটা আমার 550 ভিএর 300 ওয়াট ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবে, ঠিক আছে। তো এটার জন্য যথেষ্ট। এলইডি বাল্ব, ফ্যান, দুটো সিলিং ফ্যান আরামসে চালাতে পারবো, এলইডি আরামসে জ্বলছে এবং ব্যাটারি প্যাকটা কোনো অসুবিধা নেই, আরামসে 30 অ্যাম্পিয়ারের বিএমএস ইউজ করেছি, কোনো অসুবিধা নেই, একদম লেভেলের চলছে, ঠিক আছে। তো ইউপিএসে দেখতে পাচ্ছ গ্রিন লাইটটাও গ্লো করছে, এবং এটা লোড ব্যাটারি মোডে আছে বলে এটা বিপ সাউন্ড করছে, ঠিক আছে। তো এবারে তোমাদের এই যে প্লাগটা এটা হচ্ছে সিলিং ফ্যানের প্লাগ, এই প্লাগটা আমি ইউপিএসের সাথে কানেক্ট করে দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে, তোমরা দেখতে হবে এটা সিলিং ফ্যানের লোড নিতে পারে কি না। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ইনভার্টার আর ব্যাটারি রিলেটেড আরও লেভেলের কন্টেন্ট আসবে এই চ্যানেলে, তাই লেভেলের টেক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।